আদ্রিত মেসেজ করে শুভকে ক্যাফেতে ডাকে। মেসেজটা দেখে শুভ একটু চিন্তায় পড়ে যায় যে আদ্রিত শুভকে কেন ক্যাফেতে ডাকছে। ওদিকে পূরবী অয়নাকে বলে যে তোর কি হয়েছে আমাকে বল। আচ্ছা যখন বলবি না তাহলে তোর বাবাকে বলি একটা ভালো ডাক্তার ডাকতে। অয়না বলে ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। এরপর অব্র অয়নাকে মেসেজ করে ক্যাফেতে ডাকে। এদিকে শুভ ক্যাফেতে এসে আদ্রিতকে বলে তুমি এভাবে আমায় ডাকলে কেন? আদ্রিত বলে আমরা বর বউ কি নিজেদের মধ্যে একটু টাইমও স্পেন্ড করতে পারবো না? তারপর তারা খাবার অর্ডার দিয়ে খেতে থাকে। এরপর অয়না সেই সেম একই ক্যাফেতে এসে অব্রর জন্য ওয়েট করতে থাকে। তারপর অব্র এসে না পৌঁছানোয় ফোন করলে ফোন সুইচ অফ পায়। সেই মুহূর্তে আকাশ এসে অয়নাকে বলে আপনি এখানে, আপনার প্রবলেমের কথা কিন্তু আমাকে বলতে পারেন। কিন্তু অয়না বলতে না চাইলে আকাশ বলে আমি কিন্তু সবটা জানি। একথা শুনে অয়না ভয় পেয়ে যায়। এরপর শুভ তাদেরকে দেখতে পেয়ে সেখানে এসে আকাশকে বলে আপনি আমার ননদের সাথে কি করছেন? আকাশ বলে এই তো রক্ষা করতে চলে এসেছে, আপনি আপনার ননদের দিকে ধ্যান দিন একটু, আমাকে নিয়ে না ভেবে বাড়িতে যান, দেখবেন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, তখন ঠেলা সামলাতে পারবেন তো? এই বলে সেখান থেকে চলে যায়। তখনই আদ্রিত এসে বলে আকাশ এখানে কি করছিল? শুভ বলে চলো আমরা বাড়িতে যাই। তারপর বাড়িতে এসে বলে সবকিছু ঠিক আছে তো? আর আদ্রিতকে বলে চলো না আমরা সমিতকে একটু খুঁজতে যাই। আদ্রিত বলে সমিত কি বাচ্চা নাকি যে ওকে খুঁজতে যাব, ঠিক চলে আসবে। ঠিক তখনই সমিত সেখানে আসলে আদ্রিত বলে ভেতরে আয়, না হলে শুভর টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই সময় মোহনা বলে ওঠে সমিত কিন্তু একা আসেনি, সাথে করে আমাকে নিয়ে এসেছে। এই বলে সবার সামনে আসলে মোহনাকে দেখে সবাই চমকে যায়।